সুপ্রভাত। পোখরাতে আজ দ্বিতীয় দিন, আর আজকে নেপাল ট্রিপের চতুর্থতম দিন। আর চতুর্থতম দিনে তোমাদেরকে সবাইকে ওয়েলকাম করছি, স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে 7:08 আর টেম্পারেচার এখন 18 ডিগ্রি। তো আমরা মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, আর ব্যাগ কালকে যেহেতু রাত্রে গুছিয়ে নিয়েছি, তো ব্যাগ গোছানোর আজকে নতুন করে কোনো চাপ নেই। জাস্ট ব্যাগগুলো বাইকে তুলবো আর ধীরে ধীরে বেরিয়ে পড়ব। মুক্তিনাথ আজকে প্রায় 7 ঘন্টা দেখাচ্ছে, আর আমাদের আজকে ডেস্টিনেশন জমসাম এখান থেকে 5.5 ঘন্টার মতো দেখাচ্ছে। আর পোখরা ছাড়ানোর পরে এক এক করে বেনি পড়বে। বেনিতে আমাদের ফিউল আপ করার কথা, ফিউল আপ করা আছে, পুরো ফুল ট্যাঙ্ক করা আছে, তবু ওখানে গিয়ে আরেকবার ফুল করে নেব। বেনির পর পড়বে মারফার পর জমসামের পর কাকবেনির পর কিন্তু মুক্তিনাথ ফাইনালি। তো আমরা আজকে যাবো বেনি, মারফা, জমসাম। কালকে রাতে অনেক রাইডারদের সাথে দেখা হয়েছে, অনেকেই যাবে, অনেকে ঘুরে আসছে, অনেক তথ্য মানে প্রেজেন্ট কন্ডিশন কালেক্ট করলাম, গল্প টল্প হলো। তো একটা সুন্দর সকাল, একটা সুন্দর শুরু, আর ফুললি চার্জড উজ্জ্বল নিচে তৈরি হচ্ছে। তো চলো, গোপ্রোতে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ঘড়িতে এখন বাজে প্রায় 7:45, একটু বেলা হয়ে গেল। আমাদের টার্গেট ছিল 7টার মধ্যে বেরিয়ে যাওয়া, তো একটু লেট হলাম। কোনো চাপ নেই, চাপের কোনো ব্যাপার নেই। যা রাস্তা আছে আরামসে হেসে খেলে পার করে দেবো, এটাই হচ্ছে আমাদের টার্গেট। চলো, একটা নতুন রাস্তা, একটা নতুন অ্যাডভেঞ্চার, আর অনেকগুলো ভালো লাগা আমাদের জন্যে ডেফিনেটলি ওয়েট করছে। মাছ বাজার বসেছে দেখো সকাল সকাল। আরে বাপরে, রুই কাতলা, রুই মাছই বেশি দেখলাম। আর আমি হ্যান্ড গ্লাভসগুলো পরিনি, পরে পরে নেব। ভালো লাগে যখন নতুন কোনো জায়গায় আমরা যাই, একদম পুরোটাই যখন নতুন থাকে, কত সুন্দর সুন্দর মুহূর্ত আমাদের জন্য ওয়েট করে থাকে, আর কত নতুন নতুন এক্সপিরিয়েন্স আমরা আমাদের জীবনে গ্যাদার করি। তো আরও একবার ধন্যবাদ ভগবান তোমাকে, তুমি এত সুন্দর একটা জীবন দিয়েছো, এই মুহূর্তটা দিয়েছো যেটা আমি এখন কাটাচ্ছি, এত সুন্দর একটা জায়গায় যাচ্ছি বন্ধুর সাথে। গড টু সি গ্রেট হো। সকাল সকাল একটু হালকা ঠান্ডা লাগে, বাকি সময় কিন্তু টেম্পারেচার একদম নর্মাল, ইভেন কোনো কোনো সময় গরম লাগে। এই মোড়টা দেখছো, নাম তো বলতে পারবো না, এই মোড়টা থেকে বাদিকটা নিলাম। ওরে অন্নপূর্ণার রেঞ্জটা দেখো বন্ধুরা, দারুণ 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 দারুণ, এক্সেলেন্ট। সূর্যের আলো পড়েছে, আলো পড়ে পুরো চকচক চকচক করছে, কি সুন্দর, যেন মহাদেব ওখানেই বসে আছেন স্বয়ং। এই চূড়াটা দেখো, অদ্ভুত অদ্ভুত অদ্ভুত, কি সুন্দর লাগছে গো। দেখো যতটা এগোচ্ছি পুরো রেঞ্জটা কাছে আসছে, আর সেটাই স্বাভাবিক, তবুও বলতে ইচ্ছে করছে তোমাদেরকে। আর আমি হ্যান্ড গ্লাভস একটু পরে নিলাম, যেটা কালকে আমি কিনেছি এখান থেকে, পোখরা থেকে। লাইট হ্যান্ড গ্লাভস, রাইডিং গ্লাভস এখানে রয়েছে, পরে নেব। ওপাশ দিয়ে একটা ছোট গ্লাইডার উড়ে যাচ্ছে, এখানে ব্যবস্থা রয়েছে পার হেড অ্যাপ্রক্স 15,000। তো তোমাকে পুরো নেপাল ঘুরিয়ে দেবে, সরি নেপাল না, পুরো পোখরা তোমায় ঘুরিয়ে দেবে। আর কোন দিকে দেখতে পাচ্ছ একটা মূর্তি আছে, মূর্তির একটুখানি জিজ্ঞেস করে নেব কোন দিকটায়। লেফট সাইড। চলো, এখান থেকে লেফট টার্ন ফর মুক্তিনাথ। ভিউটা দেখো, জাস্ট ভিউ বন্ধু, জাস্ট ভিউটা দেখো। পোখরা টাউন ছেড়ে বেরোনোর পর ওইরকম একটু সামান্য একটু আমরা ভাঙা পেয়েছি, অফরোড পেয়েছি। আর বারবার কিন্তু এর কথা বলছি, অন্নপূর্ণা রেঞ্জ। জমসাম এখান থেকে 146। চলো জমসাম, উই আর কামিং। খড়ির আগুনে রান্না হচ্ছে, দেখে তুলতে ইচ্ছে করলো। সচরাচর এখন চোখে পড়ে না, আর জায়গাটার নাম আমি জানি না। আমরা মোটামুটি 15 মিনিট থেকে 20 মিনিট চালিয়েছি পোখরা থেকে। রুটি সবজি 150 টাকা রেট, আর চা এখনও বলিনি, দেখা যাক। আমরা মোটামুটি থেকে 18 কিলোমিটারের মতো চলে এসেছি। প্রথমে কিছুটা খারাপ রাস্তা ছিল, কিন্তু এখন যথেষ্ট ভালো রাস্তা এবং দারুণ লাগছে, মানে চালিয়েও মজা লাগছে।
আমরা ভালো রাস্তা পাবো, টেনে দেবো যতটা টানা যায়। এবার খারাপ রাস্তা যখন আসবে সেই টাইমটা আমরা মেকআপ করবো। খারাপ রাস্তার টাইম বেশি লাগবে, ডেফিনেটলি বেশি লাগবে, অনেক বেশি লাগে। ও বলতে বলতে চলে আসলো। এটা কিন্তু ঠিক আমাদের রুটি নয়, এটা কিন্তু একটু পরোটা কাইন্ড অফ থিং, পরাঠা। ये घाटे खोला है ঘাটে খোলা, জায়গাটার নাম ঘাটে খোলা। চলো শুরু করি। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট। পরোটাটা খুব সুন্দর ছিল, লাচ্ছা পরোটার মতো ছিল, এই কম তেলে ভাজা, আর একটা ছোলা আলুর তরকারি ছিল একদম হালকা। আর আমরা দুটো দুটো করে পরোটা নিয়েছি, আর তার সাথে একটা ডিম সিদ্ধ খেলাম, আর লাস্টে 1 কাপ দুধ চা। তা ওখানে অনেকক্ষণ আমরা প্রায় 45 মিনিটের বেশি দাঁড়ালাম ওখানটায়। আর এখন আমরা বেশ কিছুটা চলে এসেছি, আর এখনও পর্যন্ত রাস্তা বেশ ভালো, বেশ খুবই সুন্দর। মানে ওয়েট করে আছি কোথার থেকে অফ রোড শুরু হবে, আধে ক্লিয়ার মতো বলতে পারো। আর আমি হ্যান্ড গ্লাভসগুলো পরেছি, পাতলা হ্যান্ড গ্লাভস, কিন্তু এটা একটাই অসুবিধা, খুব স্লিপি, মানে গ্রিপগুলো না একটু স্লিপ করে। পাতিচোর না, ওকে আচ্ছা। বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল, কাকেরভিটা, রাইট, হ্যাঁ শিলিগুড়ি। তো আমরা পাতিচোর ছাড়ালাম, আর এনভায়রনমেন্টটা দেখো, গ্রিনারিজে ভর্তি, জাস্ট ওয়াসাম। তবে আমি বলেছি আমার কোনো জায়গায় কিছু কিছু প্রিভিয়াস মুহূর্তের কথা মনে পড়ে। আমাদের তাওয়াং রাইডের কথা মনে পড়ে যাচ্ছে। তাওয়াং রাইডের দিনের বেলা যে আমরা রাইড করেছিলাম, গ্রুপ রাইড, একখানে টিফিন করেছিলাম মনে আছে আমার। টিফিন করার সময় ঠিক এরকমই একটা জায়গা পড়েছিল, সেম এরকম, সেম বলবো না, অনেকটাই এরকম। দাঁড়াও, তো জায়গাটা দেখে একটু দাঁড়াতে ইচ্ছে হলো। অদ্ভুত সুন্দর জায়গাটা, দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। যত বলি ততটাই কম, দেখো, আহা কি সুন্দর ঝিলটা দেখো। আরে ধরতে কি বলছি, কি সুন্দর নদীটা, ফ্লোটা দেখো জাস্ট। আর আমাদের যে সেবক নদী আছে, সেবক নদীর মতন কালারটা, জলটা সবুজ সবুজ, নীলচে সবুজ। এখান থেকে কোন দিকে, বাদিক না ডান দিক বুঝতে পারছি না। মুক্তিনাথ কে লিয়ে কোনসা? এখান থেকে এই মোড়টা দেখতে পাচ্ছ, মালদুঙ্গা, রাইট, মালদুঙ্গা। চলো আসো। তো মালদুঙ্গার থেকে আমরা রাইট হ্যান্ড সাইড নিয়ে নিলাম মুক্তিনাথের জন্য, এই হচ্ছে ব্যাপার। তো চলো উঠে যাই। তো দেখে শুনে পার হতে হবে, আমি জানি তোর অনেক কষ্ট হবে। চল লক্ষ্মী সোনা, চল মোনা। ওয়াও অফরোড হলেও দেখো কি সুন্দর একটা ভিউ প্রথমেই ফেস করছি। আহা, একটু না দাঁড়ালেই নয় বন্ধু। ও দেখো ডার্লিং, দেখো क्या नज़ारे है। আর দূরে একটু অন্নপূর্ণ রেঞ্জটা দেখা যাচ্ছে, আর আমি পাউডারে মাখামাখি হচ্ছি। চলো মুক্তিনাথ, শিলিগুড়ি। ও কুচবিহার আমার বন্ধু হয়। বেরোইছি আমরা 30 তারিখ, কাকরভিটা হয়ে ওই বর্দিবাসের পর এই তোমার পোখরা, তারপর এই যে আর পেছনে আছে। বাহ, দারুণ। ফার্স্ট টাইম নাকি? থার্ড টাইম বললাম না, অনেকবার যায়, আমাদের ফার্স্ট টাইম। চলো এগোচ্ছি। সমীর, সর্বনাশ, আমার নামও সমীর। শিলিগুড়ি নাম্বার থেকে হর্ন মারলাম, দাঁড়ানো, কথা হলো। তো ওনার থার্ড টাইম এটা। কত ভাল লাগে না, এত সুন্দর সুন্দর জায়গা অ্যাডভেঞ্চারের জন্য লোকেরা কতবার করে আসে। তো বেনি আর 5 মিনিট এখান থেকে বললো, 5-7 মিনিট ধরলাম, 10 মিনিট। তো মোস্ট প্রবাবলি এটাই বোধহয় বেনি, এটাই বেনি হবে মনে হচ্ছে, আমি জানি না, কনফার্ম নই। ওয়েলকাম টু বেনি বাজার। ইয়েস, দিস ইজ বেনি, এটাই বেনি। মিয়াগডি, ওয়েলকাম টু বেনি বাজার, মিয়াগডি। তো এখানে
আমরা রিফিল করব, কারণ এরপর নাকি ভালো পেট্রোল পাম্প নেই। ভালো মন্দ যায় না, এরপর পেট্রোল পাম্প নেই। পেট্রোল পাম্প কাহা পে হায়? ও ইয়াস, এই তো পেট্রোল পাম্প। এটাই বেনি পেট্রোল পাম্প। এখান থেকে আমি ফুল ট্যাঙ্ক যতটাতে হয় করছি, দেখি কত টাকায় ফিউল হয়। ফুল 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 নিচেওয়ালা রিংসে, বাস বাস বাস। কিতনা? তো এখানে আমি নেপালি কারেন্সিতে 500 ভরলাম। ট্যাঙ্ক খুলে দেখলাম যে পুরো এরকম শেক করছি তো পুরো একদম দেখা যাচ্ছে, মানে এন্ড টু এন্ড। কিছুটা ফাঁকা ছিল। তো যাই হোক, 500 টাকা কীভাবে হলো আমি বুঝতে পারলাম না। ইন্ডিয়ান কারেন্সিতে 350 হতে পারে, যাই না। আর উজ্জ্বলা লাগলো 700 টাকার তেল। রাস্তা এরকম থাকবে না বন্ধুরা। 3-4 বছর পর একদম পুরোটাই মনে হচ্ছে আমার একদম ঝাক্কাস হয়ে যাবে, ঝাক্কাস। বেনি থেকে বেরিয়ে জাস্ট 1-1.5 কিলোমিটার আসলাম। 1-1.5 কিলোমিটারের মধ্যে রাস্তা দেখো কি সুন্দর। সমীরের সাথে, ও কিন্তু সমীর, ওর সাথে তো আগেই পরিচয় হয়েছে আমার রাস্তায়। আর ওনারা কলকাতা থেকে এসছে। নামটা বলে দিন। কাজল গিরি। ওনার কিন্তু একটা চ্যানেলও রয়েছে, কাজল গিরি রাইডার। গিরি রাইডার। এই জায়গাটার নামটা কি? বেনি থেকে আমরা 1.5 কিলোমিটার মতো আসলাম, 1-1.5 কিলোমিটার। তো এখন চাটা খাবো, খেয়ে সোজা দিক দিয়ে রওনা। हाँ तो भाई साहब, ये ऑफ रोडिंग का मजा लेते हुए ये अच्छा रोड हमको मिल गया थोड़ा सा। ও আবার কিছুটা ভালো রোড। তো এই করেই চলছে সব মিলিয়ে এখন পর্যন্ত। দারুণ দারুণ দারুণ। এই পুলটা দেখতে পাচ্ছ, এই পুলটা নতুন স্টার্ট হয়েছে। এই রাস্তাটা আগে ওই ডান দিক দিয়ে নিচ দিয়ে যেতে হতো। নদী পার হতে এক একটা বাইকের প্রায় 1 ঘন্টা লাগতো। বিভৎস একটা লম্বা চওড়া ওয়াটার ক্রসিং ছিল আগে। এটা বর্ষার সময় হয় কি, পুরোটা জলে ভরে যায়। আচ্ছা। আর নিচে এত ফোর্স থাকে জলের, আর তার মধ্যে পাথর। আচ্ছা। ওগুলো যখন ফোর্সে বের হয়, তোমার নিচে পাথর আছে, তুমি বুঝতে পারবে না। আচ্ছা। বাইক হয়তো উঠালে ঠিকঠাক, উপরে দেখো ফট করে বাইক ডাউন হয়ে যাবে। তা একা সম্ভব ছিল না, মানে বর্ষার সময় এখানে পার করা। 2-4 জন ব্যাকআপ নিয়ে তারপরেই পার করা উচিত। মানে এন্ড টু এন্ড জল ছিল ওই টিনের ঘরটা থেকে। ওই টিনের ঘরটা থেকে নিয়ে ওই ট্রান্সফরমার ক্রস। উড়িয়ে বাবা, অত অব্দি পুরো জল। কোন মাস ছিল ওটা? ওটা আমরা সেপ্টেম্বরের লাস্টে, সেপ্টেম্বরের 13 তারিখ 14 তারিখ এসেছিলাম। আরে বাবা। টোটাল আমাদের তখন ছিল 6টা বাইক, 3টে হিমালয়ান, একটা ক্লাসিক, একটা মেটিওর, একটা ইন্টারসেপ্টর। তা ক্লাসিকটা জলে পড়ে গেছিলো, ওটা স্টার্ট করতে প্রবলেম হচ্ছিল। বাট ইন্টারসেপ্টর আমরা নিয়ে আসতে আর পারিনি। ইন্টারসেপ্টর দুইটা ডাবল সাইলেন্সার প্লাস ওই গাড়ির ইঞ্জিন আর সাইলেন্সার সবই ডুবে যাবে। লাস্টে আমরা ওখানে রেখে 2 দিনের জন্য এখান থেকে আমরা ওটা রেখেই দিয়েছিল। এখানে সেফ ছিল পরে। হ্যাঁ, সেফ ছিল। রোদের থেকে ছায়াতে হট করে ঢুকলে না পুরো অন্ধকার দেখা যায়, তখন রাস্তার টেক্সচার কিচ্ছু বোঝা যায় না। বলো, পোখরা যে যত ভিডিও হয় না, হ্যাঁ, সবচেয়ে বেস্ট জায়গাটা এইটা না। অনেক লোক আছাড় খায় না আমার সঙ্গে। হো, কোন জায়গাটা? এই যে এটা ওঠা, হ্যাঁ, মানে বাইক নিয়ে পড়ে যায় সালা। আর এরপর রাস্তা আরও অ্যাডভেঞ্চারাস হতে শুরু করলো। ভাবতেই পারছি না, বিভিন্ন ব্লগে আমি দেখতাম এরকম রাস্তা কীভাবে ফেস করছে, আর ঠিক সেই সমস্ত রাস্তা দিয়েই আমি রাইড করে চলছি। ওরে অন্নপূর্ণা রেঞ্জটাকে দেখো, জিও। এক এক সময় মনে হচ্ছিল ঘোড়ার পিঠে বসে আছি আর ঠিক দুলে দুলে চলছি। এমন সব রাস্তা আসছিল যেখানে দাঁড়িয়ে পড়তে হচ্ছিল, মানে এক পাশের গাড়ি না বেরোলে উল্টো দিকের গাড়ি পার হওয়া কোনো মতেই সম্ভব নয়। আর দেখতে দেখতেই আমরা পৌঁছে গেলাম তাতোপানি। তো আমরা তাতোপানি ঢুকলাম। এই ব্রিজটা দেখলে
এই ব্রিজটা ঢোকার পরেই কিন্তু তাতোপানি শুরু। তো আমি সাইনবোর্ডে দেখলাম তাতোপানি গেস্ট হাউস। চলো 1 মিনিটের মধ্যে সেই ওখানে দাঁড়াবে কি একটু? হট স্প্রিং কোনটা জানি না। হ্যাঁ না সেটাই বললাম, ওখানে কি দাঁড়াবে না? দেখা যাক, স্পটটা যাই তো আগে। আমি ওটা দেখে দাঁড়ালাম। চলো ভিউটা দেখো জাস্ট, মাননা পড়েগা ইয়ার, মাননা পড়েগা। তাতোপানি থেকে বেরোচ্ছি, আমাদেরকে পুলিশ দাঁড় করালো। সমস্ত পারমিট আমরা করিয়েছি, কিন্তু আমাদের বুঝতে পারছি না কেন চালানের কথা বললো। एक्चुअली वो वहाँ से बोले थे, वो वहाँ से बोले और कुछ नहीं चाहिए। हाँ हाँ वो तो समझ गए सर। चालान किस लिए, मतलब किस इशू में? आप चाहे आईडी ऑफिस से परमिट ले आना है ना, इधर से कौन ऑफिस है परमिट? लेकिन हमने तो पूछा था वहाँ पे पोखड़ा में, उन लोगों तो सच में ये होने से ही हो जाए। हाँ मैंने पूछा था कि और कुछ नहीं, बोले कुछ नहीं चाहिए। इनके भंसार है ना, हाँ ठीक है, हाँ इसका काम खत्म हो गया। हाँ अब टूरिज्म से नहीं खत्म हो गया। लेकिन आरडी इंडिया में आरडी ऑफिस से बोलना चाहिए, आरडी ऑफिस से परमिशन लेना, परमिट बनता है। ये गाड़ी का परमिट है, ये आदमी का परमिट नहीं है। ये आपका चाहिए नेपाल आपका इंडियन गाड़ी हाँ, हाँ। नेपाल में इन हो गया, हाँ, हाँ। लेके उसको अथॉरिटी दिया है। हाँ हाँ नेपाल का दूसरा जगह भी जाने का लेके नेपाल सरकार को मालूम होना चाहिए कि ये गाड़ी फलान जगह है। अच्छा हाँ वो वहाँ पर আচ্ছা। তো এখানে স্যার চালান কাটলো আমাদের 500 টাকা করে দুজনের। দেখি এইটা চালান, এটা আমাদের আগেই ছিল বানসার, আর এইটা হচ্ছে চালান উনি কাটলেন। তো যাই হোক 500 টাকা করে নিল। তো যাই হোক আমাদের তাতোপানিতে একটু সময় গেল। আমরা ঠিক এই যে হোটেল ন্যাচারাল স্প্রিং এর নিচেই যে পুলিশ চৌকি আছে, এখানে আমাদেরকে আটকে এই চালানটা কাটতে হলো। তো আমরা জানলাম এটা নাকি কাকর ভিটাতে জিজ্ঞেস করলেই বা পোখরাতে জিজ্ঞেস করলে আইডি অফিস কোথায়, ওখানে বললেই ওরা কেটে দিত। আর ওখানেও অলমোস্ট একই লাগতো, মানে প্রায় 500 লাগতো, এটাই উনি বলল। কিছু করার নেই ভাই, এত সুন্দর ভিউ দেখো। সেই সুউচ্চ শৃঙ্গ অন্নপূর্ণা রেঞ্জের সব থেকে উঁচু শৃঙ্গ এটা। তো আমি একটা ছবি অবশ্যই নেব। সেই বালি কাকর জল ভাঙা রাস্তার আবার দেখা পেলাম, আর মাঝে মাঝে গুনগুন করে গানও করছিলাম। নিজের উচ্ছ্বাস বলো, উৎসাহ বলো, যাই বলো, কিন্তু গাইছিলাম। বাবা জানি কোথাও কোথাও কোনো গাড়ি যদি ভুলবশত এগিয়ে যেত, তাহলে তাকে আবার পিছিয়ে পড়তে হতো উল্টো দিকের গাড়িকে সাইড দেওয়ার জন্য। কত রকম মুহূর্ত এই রাস্তায় দেখা যায়। কিছু নতুন পরিচিতিও বাড়ছিল একই সাথে। দেশবন্ধু পাড়া। ব্যাস এবারে শুরু করলাম হিন্দিতে কমেন্ট্রি। মানে বৈচিত্র্যের শেষ নেই, মানে এটাই বাকি ছিল আর কি। আরে ভাই সাহেব, ও ভাই সাহেব जरा देखिए इस रोड को, मजेदार है, मजेदार, लाजवाब। এবারে শুরু হলো কাদা মাখানো পিচল রাস্তা। দেখে মনে হচ্ছিল কোনো বর্ষাকালের ফুটবল গ্রাউন্ড। আর আমাদের বাইক আর গাড়িগুলো যেন এক একজন ফুটবল প্লেয়ার, যেন বল নিয়ে ছুটে চলেছি। বাইক দাঁড় করালে পা রাখতে হচ্ছিল কাদার উপর। ভাবো, একটু হড়কে গেলেই পিছলে ধপাস। যাই হোক এভাবে চলতে চলতে পৌঁছে গেলাম रूपसे फॉल्स। ये फॉल्स का नाम क्या है? इसका नाम हाँ रूपसे ওয়াও, এটা রূপসে ঝর্ণা। দেখো আর এখন বিকাল হয়ে গেছে আর আমরা ওই রাস্তা দিয়ে বেরিয়ে যাব। बहुत बहुत अच्छा नहीं, बहुत अच्छा, फैंटास्टिक। দুর্ধর্ষ দেখো, দুর্ধর্ষ দুর্ধর্ষ দুর্ধর্ষ, অদ্ভুত সুন্দর। তো রূপসা ফলস আমরা ওখানে ক্রস করলাম। রূপসা ফলসটাকে দেখাচ্ছি, দেখো এখান থেকে রূপসা ফলস। রূপসা না, অ্যাকচুয়ালি নাম হচ্ছে রূপসে। রূপসে
আর ওইটা হচ্ছে রূপসে ফলস, দেখো ও যে দেখা যাচ্ছে। তো ওটা ক্রস করার পর কাবড়ে বলে এই জায়গাটার নাম কাবড়ে, KABRE, কাবড়েতে আমরা এসে দাঁড়িয়েছি। আর আমাদের লিজেন্ডের তো অবস্থা দেখছো, খুব কষ্ট হচ্ছে ওদের, আমি এতটুকু বলতে পারি। বুঝতেই পারছো কীরকম কষ্ট করছে ওরা। আমার নিজের জন্য কিছু মনে হচ্ছে না, আমার সিরিয়াসলি বলছি, আমার বাইকের জন্য প্রচুর খারাপ লাগছে। এই জায়গাটা দেখো জাস্ট, এখান থেকে এখনও কিন্তু 1.5 ঘন্টার রাস্তা। তো এখানে যেহেতু ফগ লাইট, মানে হলুদ যে ফগ লাইট আমরা ইউজ করি নেপালে নিষিদ্ধ আছে, তো ওটা আমরা জ্বালাতে পারবো না। আর রাস্তার কন্ডিশন তো দেখছোই। তো দেখা যাক, এখানে আমরা চাউমিনের অর্ডার দিয়েছি। আর এই যে বাবু, এই হচ্ছে হিরো, আমাদের হিরো। बाबा तुम्हारा नाम क्या है पापा? सुष्मान। हाँ सुष्मान। सुष्मान, कौन सा क्लास बाबा? 3। तुम्हारा जो स्कूल है, ठीक है, तुम्हारा जो स्कूल है, तुम जो पढ़ते हो, कहाँ पे स्कूल है? तो मैं इधर नहीं पढ़ता है, मेरा अरे मैं मामा घर में पढ़ा। ओ, घर में तुमको पढ़ाता है? स्कूल तो यहाँ पे नहीं है ना? स्कूल है ऊपर है। ऊपर? तो स्कूल का गाड़ी तो नहीं आता, पैदल चल के चलना पड़ता है? हर रोज जाते हो? এই যে জায়গাটা আমরা কাবড়ে বলে জায়গাটা দাঁড়িয়ে আছি, এখান থেকে উঁচুতে একটা স্কুল আছে, এই পুচকাটা পড়তে যায় ওখানে, তাও আবার হেঁটে। রূপসে ভিউ পয়েন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানে তোমরা থাকতে পারো। জাস্ট রূপসে ফলসটা ছাড়িয়ে রূপসে ভিউ পয়েন্ট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এখানকার চার্জ হচ্ছে 500 টাকা করে। আমি বললাম যে আমরা দুজন যদি রাতে থাকি তাহলে কত লাগবে খরচা, তো ওনারা বললো 1000 টাকা দুজন মিলে শুধু থাকা, আর এখানেই খাবার দাবার বানিয়ে দেবে। এই হচ্ছে সিস্টেম এখানকার। আমরা যাদের সাথে আসছিলাম, সমীর এবং আরেকজন ছিল গিরি রাইডার দা, ওনার সাথে দেখা হলো স্পটে। তো ওনারা চলে গেল, বেরিয়ে গেল, ওরা অনেকক্ষণ আগে এসেছিলো, এখানে ছিল। তো আমরা কিছুক্ষণ থাকবো, একটু রেস্ট নিয়ে 5-10 মিনিট, বেশিক্ষণ থাকবো না, উঠে যাব জামসানের দিকে। আর মনে রাখতে হবে এখনও কিন্তু 1.5 ঘন্টার রাস্তা আছে, আর আলো কিন্তু মোটামুটি কমতে শুরু করেছে। তো বিকেল এখন প্রায় 4:30 বাজে। আর আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিলাম, খাওয়া দাওয়া করলাম, নুডলস, তারপর দুধ চা এলো, কিছুক্ষণ সময় কাটালাম, আবার রওনা দিলাম। উজ্জ্বল, ভিউটা দেখো। দেখো গাড়িগুলো ওখান দিয়ে আসছে একটার পর একটা, তো আমি দাঁড়ালাম, আর আমাদের এই পাশ দিয়েই যেতে হবে। অদ্ভুত, ভয়ঙ্কর সুন্দর। अरे 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 ও, এই জায়গাটা ভয়ঙ্কর সুন্দর। সুন্দরের আগে একটা ভয়ঙ্কর পাঞ্চ করতে হবে কিন্তু। আর উপরে দেখো শেষ রোদের আলো দেখা যাচ্ছে পাহাড়ের চূড়ায় আজকের দিনের মতো। আর এই রাস্তাটা দেখো, জাস্ট ক্লাসি ক্লাসি ক্লাসি। দিনের শেষে এই রাস্তাটা পুরো ক্লাসি লাগছে। ওয়াও, দিনের শেষে ঘুমের দেশে বন্ধু, দৃশ্যটা দেখো, দৃশ্যটা দেখো বন্ধুরা, কোনো কথাই হবে না। আহা, ডান দিকে নদী, জিও। Wow, 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 wow. सर, ये जगह का नाम क्या है? नाम क्या है जगह का? घासा ना? ওকে ওকে, আমরা চা খেলাম একটু আগে। তো এটা হচ্ছে ঘাসা। ঘড়িতে এখন বাজে 4:58। আমরা পোখরাতে ট্যুরিজম অফিসে যেটা পারমিট করেছিলাম সেটার অর্ধেকটা রেখে দিল, যেটা আমার তাতোপানিতে যেটা আমাদের চালান কেটেছিল ওটাই কাজে লাগলো, নাহলে এখানে কাটতো ওরা। ঘাসা ক্রস করার পর আরও বেশ কিছুটা রাস্তা আমরা খারাপ পেলাম। তারও কিছুটা পর মুক্তিনাথ নামের মতোই আমরা খারাপ রাস্তা থেকে সেদিনের মতো মুক্তি পেলাম। আমি মুখে কিছু বলছি না, তোমরা ভিডিওতেই দেখো। অন্নপূর্ণা রেঞ্জটা দেখো, শেষ বেলায় সন্ধে হয়ে এসছে, আর রাস্তা কিন্তু এখন ভালো। মানে থমসন এখান থেকে অ্যাপ্রক্স
20 কিলোমিটার হবে। আর রাস্তা কিন্তু খুবই ভালো। সেই প্রথমে যখন পোখরা ছাড়লাম তারপর যে রাস্তা পেয়েছি একদম সেম টু সেম, খুব সুন্দর রাস্তা। একটু দাঁড়াও, ছবিটা নেবো জাস্ট। কি বলবো বলো তো, কিছু ভালো লাগে না, কিচ্ছু বলার নেই। জাস্ট দেখো, শুধু অন্নপূর্ণার রূপ দেখো পড়ন্ত বিকালে সূর্যের আলোয়। ওফ, কি বলবো। চলো আস্তে আস্তে এগিয়ে যাই। এটা লেটে ডান্ডা জায়গাটার নাম। উফ, কোনো কথা হবে না বন্ধু, কোনো কথা হবে না। দেখো, অদ্ভুত, তুমি অদ্ভুত সুন্দর। তুমি ভগবান আমার কাছে, আশীর্বাদ করো তুমি। আমি পাগল হয়ে গেলাম এই ভিউ দেখে। পরন্ত বিকেলে আমি জাস্ট পাগল হয়ে যাচ্ছি। উফ, কি বলবো, বাক্য হারা। এদিকে এবার চালাতে হচ্ছে। সুন্দর রাস্তার জন্য আমি ভিউটা ক্যাপচার করতে পারছি। দেখো মা, ভিউ দেখো। আমি তো আর একবার দাঁড়িয়ে একটা ক্লিক নেব। আচ্ছা থাক, হ্যাঁ একটা নেবই এখান থেকে, কিছু করার নেই, আমাকে নিতেই হবে, কিচ্ছু করার নেই। খালি ছবি তুলছি দাঁড়িয়ে। যতটা দেখা যাবে অন্ধকার হওয়ার আগে আমি আমার গোপ্রো বন্ধ করব না। আমি এই ভিউ ছাড়তে পারবো না, কন্টিনিউ তুলে যাব। উফ, দেখো কি বলবো, দেখো। ও হো, কিচ্ছু বলার নেই, ভিউটা দেখো। ওফ, পাগল হয়ে গেলাম। তো আমরা মারফা এসে পৌঁছালাম আর একটা চায়ের দোকান দেখলাম, তো একটু চা খেয়ে নেই। চলো, ঠান্ডা বেশ পড়েছে। মারফাতে পৌঁছে গেছি। এখান থেকে আর 6 কিলোমিটার যাব। 6 কিলোমিটার গেলে পরে জমসম। আচ্ছা, জমসমে আমরা গিয়ে আজকে নাইট স্টে করব। আচ্ছা। আর নেক্সট ডে মোস্ট প্রবাবলি 21 কিলোমিটার মুক্তিনাথ ফাইনাল ডেস্টিনেশন। তো সুতরাং আজকে রাত্রে গিয়ে, আজকে সারাদিন প্রচুর বাইক চালিয়েছি। এখন বাজে 6:30 নেপালি টাইম, আর ইন্ডিয়ান টাইম বাজে 6:15। তো আমরা সেই সকালবেলা 8টার থেকে কন্টিনিউয়াস বাইক চলে যাচ্ছে। খুব বেশি হলে হার্ডলি আজকে ঘন্টা দুয়েক মনে হবে না, খুব বেশি হলে 3 ঘন্টার মতো আমরা রেস্ট নিয়েছি। বাকি পুরোটাই আমরা চালিয়ে গেছি। মানে প্রচন্ড পরিমাণে অফ রোডিং, একদম প্রায় 70-75 কিলোমিটারের মতো অফ রোডিং। তো মারফাতে কিন্তু ঠান্ডা, বিশাল হাওয়া দিচ্ছে। আমরা যখন বাইক করে নামলাম প্রচন্ড হাওয়া দিচ্ছে। আর এই দাদাদের কাছে শুনলাম যে এখানে বরফ পড়ে নভেম্বর, दिसंबर এখানে বরফ পড়ে 2-3 महीने का चांस है। इवन 4 फीट करके ना 4 फीट 3-4 फीट अरे बर्फ गिरेगा यहीं पे। তো আমরা এখন মারফা ছাড়ছি। দেখো সব লাইট জ্বলে গেছে আর চারপাশে কোনো ভিউ নেই, কারণ পুরো অন্ধকার হয়ে গেছে। আর মাঝে মাঝে রাস্তা একটু খারাপ আসছে, তবে সারাদিন যা গেছে তার কাছে এটা কিছুই না, নাথিং। এটা কি জমসমে ঢুকলাম বুঝতে পারছি না, এটাই কি জমসম না? হ্যাঁ, আমরা জমসমে ঢুকে গেছি। শেষমেশ জমসম পৌঁছে গেলাম। আজকের মিশন সাকসেস। তো চলো দেখে নিই হোটেলটা। পুশ, 2nd ফ্লোর। ও দারুণ রুম। দারুণ। তো আমরা ফ্রেশ হয়ে গেছি, নিচে নামছি খাবার জন্য। এখন 9টা বাজে। আর খাওয়ার জন্য আজকে আমরা ভেজ থালি বলেছি, যেটা 400 টাকা করে, তাই তো 400। আর একটা জিনিস শুনলে অবাক হয়ে যাবে, এখানে ডিম ভাত 600 টাকা। সবাইকে জাস্ট একটাই সাজেশন দেওয়ার আছে যে যারা অ্যাডভেঞ্চার ভালোবাসো, অফরোডিং ভালোবাসো, তারা কাইন্ডলি একবার মুক্তিনাথটা ট্রাই করো। একদম আমাদের দেশে লাদাখ পাবে, আমাদের দেশে ঝান্সকার পাবে, আমাদের দেশে কিলার খিস্তোয়ার পাবে, বাট হ্যাঁ
যে ইন্টারন্যাশনাল এতে খুব কাছাকাছি আমাদের দেশের মুক্তিনাথটা ট্রাই করো প্লিজ। আমি বললাম না, যারা অ্যাডভেঞ্চার প্রিয় মানুষজন, যারা ঘুরতে ভালোবাসো, তারা প্লিজ কাইন্ডলি একবার মুক্তিনাথটা এসো, এটা রিকোয়েস্ট আমার। অনেকটা খারাপের পরে যখন এই ভিউটা পাওয়া যায় না, সব খারাপটা দূরে সরে যায়। যখন আপনি রাস্তায় যেতে যেতে দেখতে পাবেন ওয়ার্ল্ডের 7th হাইয়েস্ট পিক, ওয়ার্ল্ডের 10th হাইয়েস্ট পিক আপনার সামনে, ওই যে ভিউটা, ওটা জাস্ট ইনক্রেডিবল। ওটাকে কোনো এতে প্রকাশ করা পসিবল না। তো আমার একটা ছোটো করে ইউটিউব চ্যানেল আছে, চ্যানেলের নাম নোম্যাডিক ঋত্বিক। তো যারা দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি প্লিজ চ্যানেলটা দেখো, সাবস্ক্রাইব করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। আর আমরা ভেজ থালি নিয়েছি, দেখতে পাচ্ছ, ভাত আছে, পাঁপড় ভাজা, ডাল, স্যালাড, আচার, এটাও একটা এক রকমের আচার, আর শাক, এই কমন শাক। আমরা যতবার নেপালে এসেছি এবং এই ট্রিপেও তাই, এই শাক আমি কাঠমান্ডুতে খেয়েছিলাম, রাই শাক, এই শাকটা কিন্তু কমন। আর একটা সবজি। তো ঘড়িতে এখন 10:30 বাজে নেপাল টাইম, আর খাওয়া দাওয়াটা ভালোই হলো, কি বলো? খারাপ না। আর কালকে আমাদের প্ল্যানিং হচ্ছে 7টার মধ্যে বেরিয়ে যাবো মুক্তিনাথ ছেড়ে আবার এই হোটেলে এসে ব্যাগ অ্যান্ড ব্যালেন্স নিয়ে আমরা কালকেই পোখরা ফিরে যাবো, এটা আমাদের টার্গেট। তো দেখা যাক কালকে কি হয়। জিনিসপত্র মোটামুটি এখানেই রেখে যাবো, গোছগাছ করে রাখবো রাতেই। আর শুধু একটা ব্যাগ, ট্যাঙ্ক ব্যাগ নিয়ে যাবো ওখানটায়, ইচ্ছে আছে দর্শন করে ব্যাগ। এখন ঘুমাবো প্রচণ্ড, মানে এসে গরম জলে স্নান করলাম, খাওয়া দাওয়া শেষ, এখন ঘুমাবো, রেস্ট নেবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সেফলি রাইড করো। সামনের ব্লগে, অর্থাৎ মুক্তিনাথ নেপাল ট্রিপের 5th ব্লগ, মুক্তিনাথ ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট।